হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদের কিভাবে এই শ্রীকৃষ্ণের আইসের পেন্টিংটি কিভাবে কালারিং করতে হয়। তো শ্রীকৃষ্ণের এই পেন্টিংটি ড্রয়িং এর ভিডিও তো তোমরা যদি দেখে না থাকো তাহলে চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিও। আর তোমরা কারা কারা আগের থেকে এই শ্রীকৃষ্ণের ড্রয়িং এর ভিডিও দেখে রেখেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি দেখবো। তো তোমরা যদি এই পুরো ভিডিওটি ওয়াচ করো তাহলে তোমরা এই কালারিং ভিডিওর মধ্যে কিছু না কিছু শিখতে পারবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি 8x10 ইঞ্চির একটি ক্যানভাস বোর্ড নিয়ে নিয়েছি। তারপর ক্যানভাস বোর্ডটিতে একটি বেস কালার করার জন্য প্রথমে আমি এখানে একটু অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি অল্পটুকু জলের মধ্যে। তারপর কালারটিকে ভালো মতন মিক্সড করে ক্যানভাস বোর্ডটির উপরে প্রথমে অ্যাপ্লাই করে নেব। তো তোমরা অনেকেই ভাবছো যে আমি এখানে বেস কালারটি কেন দিচ্ছি। তো এই কালারটি দেওয়ার কারণ, যখন আমরা এই ড্রয়িংটি করেছিলাম তখন যে পেন্সিলটির গ্রাফাইট ছিল সেই গ্রাফাইটটা যাতে এই কালারের সাথে মিক্সড না হয়, তাই আমি এই কালারটি দিয়ে নিই। তো এখানে আমার বেস কালারটি দেওয়া হয়ে গেছে অ্যান্ড ক্যানভাসটি পুরোপুরি শুকিয়ে গেছে। আর পুরোপুরি শুকিয়ে গেলে আমাদের কালারিং করা শুরু করতে হবে। তো এখানে আমি প্রথমেই পাগড়ির থেকে কালার করা শুরু করে দিয়েছি। তো রেফারেন্স পিক অবজার্ভ করে আমি এখানে ব্রাউন অ্যান্ড ইয়েলো কালার দিয়ে কালার করে নিচ্ছি। তো এখানে আমাদের অ্যাক্রিলিক কালার পুরো তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্য আমাদেরকে কালার শুকানোর আগে আমাদেরকে কালার করে নিতে হবে। তো রেফারেন্স পিক অবজার্ভ করেই আমাদেরকে পুরো কালারটা করতে হবে। তো এখানে আমার উপরের কাজটি হয়ে গেছে। তো নেক্সট এখন এখানে একটা ফ্লাওয়ার্স ছিল, তো সেই ফ্লাওয়ার্সটিকে কালারিং করে নিচ্ছি। তো তার জন্য আমি কালার ইউজ করেছি রেডের সাথে হোয়াইট। তো যেখানে বেশি ডার্ক আছে সেখানে আমি রেডের সাথে কম হোয়াইট ইউজ করেছি, আর যেখানে বেশি লাইট আছে সেখানে আমি বেশি হোয়াইট ইউজ করেছি। তো এখানে আমার ফ্লাওয়ারটি কালার করা হয়ে গেছে। তো নেক্সট এখন আমি হেয়ারে কালার করে নিচ্ছি। তো তার জন্য আমি ইউজ করেছি ব্ল্যাক অ্যান্ড পোর্শন ব্লু মিক্স করে নিয়ে কালার করেছি। তো তোমরা যদি এই পেন্টিংটি করো তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেনশন করতে পারো, আমি তোমাদের মেনশন ব্যাক অবশ্যই করব। আর এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তো তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। তো ভিডিওটাতে একটি ছোট্ট করে জয় শ্রীকৃষ্ণা বলে কমেন্ট করে দিও। তো ব্ল্যাকটিতে কালার করা হয়ে গেলে তো আমাদেরকে সেই হেয়ারের যে হাইলাইটেড পার্টগুলো আছে সেগুলোকে বের করার জন্য এখানে আমি পোর্শন ব্লুর সাথে অল্প হোয়াইট মিশিয়ে হাইলাইটেড পার্টগুলোকে বের করে নিয়েছি। তো হেয়ারটিতে কালার করা হয়ে গেলে তো নেক্সট এখন আইসের থেকে কালার করা শুরু করে দিয়েছি। তো রেফারেন্স পিক অবজার্ভ করে এখানে আমার আইসের ভিতরে একদম পুরোপুরি হোয়াইট কালার ছিল না বলে পোর্শন ব্লু অ্যান্ড হোয়াইট কালার মিক্সড করে কালার করে দিয়েছি। তো আইসটিতে কালার করার জন্য এখানে আমি পুরোপুরি ব্ল্যাক কালার দিয়ে কালার করিনি, সে ব্ল্যাকের সাথে পোর্শন ব্লু মিক্সড করে কালার করেছি। তো এখানে আমি আইবলটিতে কালার করার জন্য ব্রাউন, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার ইউজ করে নিয়েছি। তো তোমরা কালারগুলোকে দেখতেই পারছো আমি কিভাবে মিক্সড করছি। তো এখানে আমার আইসটিতে কালার করা হয়ে গেছে। তো নেক্সট এখন আমি ফেসটিতে কালার করে নেব। তো পুরো ফেসটিতে আমি দুটো কালারই ইউজ করেছি, পোর্শন ব্লু অ্যান্ড হোয়াইট। তো আমাদেরকে কালার করার সময় দুটো জিনিসই মাথায় রাখতে হবে, ডার্ক অ্যান্ড লাইট। রেফারেন্স পিক অবজার্ভ করে আমাদের যেখানে লাইট কালার দেখবো সেখানে আমরা বেশি হোয়াইট কালার ইউজ করব, আর যেখানে আমাদের ডার্ক কালার দেখবো সেখানে আমরা বেশি পোর্শন ব্লু কালার ইউজ করে নেব। তো এই টেকনিকটা ইউজ করে আমাদেরকে পুরো ফেসটিতে কালার করতে হবে। আশা করি তোমরা কালারের প্রসেসটা বুঝে গিয়েছো কিভাবে কালারটি করতে হবে ডার্ক অ্যান্ড লাইট কালার ইউজ করে। তো তোমাদের হয়তো আর কিছু না বললেও হবে, তো তোমরা বুঝেই গিয়েছো। তো আমার যেখানে বেশি ইম্পর্টেন্ট মনে হবে সেখানে আমি বলে দিব কিভাবে কোন কালার ইউজ করছি। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কোথায় কিভাবে কালার করে নিয়েছি।
তো এখানে আমাদের ফেসটিতে কালার করা হয়ে গেলে নেক্সট এখন আমাদেরকে তিলকটিকে কালার করতে হবে। তো তার জন্য আমাদেরকে হোয়াইট অ্যান্ড লাইট ইয়েলো কালার ইউজ করতে হবে। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটিতে একটি কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।